আরে আজকে উইথড্র করো, আর কোনো কিছু না, আজকে উইথড্র করো। একটা সংবাদ পরিবেশন করার সময় আপনারা চেষ্টা করবেন যেন কারেক্ট সংবাদ চেষ্টা হয়। কক্সবাজার যদিও অফিসিয়ালি 12 লাখ রোহিঙ্গাকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে, কিন্তু সংখ্যা কিন্তু আরো বেশি এবং তারা কিন্তু বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে। আরে আজকে উইথড্র করো, আর কোনো কিছু না, আজকে উইথড্র করো। বুঝতে পারছো? আজকে উইথড্র করে দাও। মাদকের জন্য যেমন ধরো আজকে একটা কিন্তু নতুন ব্যাটালিয়ন এখানে রেজ করা হইতেছে এবং আমাদের এরাও বলছে যে তাদের কিছু স্ট্রেংথ তো বাড়াইতে হবে, যেখানে পুলিশের যে স্ট্রেংথ আছে ওই সংখ্যাটাও আমাদের কিন্তু এখানে বাড়াইতে হবে। প্লাস ওই যে আমাদের যে মাদকের যারা আছে এই তাদেরও কিছুটা আমরা সংখ্যা বাড়ানোর চেষ্টা করতেছি। তবু আপনারা জানেন সব জায়গায় তো লিমিটেশন আছে, সংখ্যা বাড়াতে তো একটা ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট আছে, এটা তো সহজে তো পারা যায় না, একটু দেরি হয়। বাট আপনি যে ইটা করছেন তো এটা তো সত্যি কথা। এসপির ক্ষেত্রে আপনারা যুগান্তর থেকে কিন্তু রিপোর্টটা লিখছিলেন, এরকমই যারা জড়িত তাকে নাম দিয়ে রিপোর্ট করে। এটা আমি তাকে সদরের মধ্যে একটা জায়গায় এই ক্ষেত্রে আমি তাকে আপনারা কোনো ব্যবস্থা নিতে পারবেন। এই ক্ষেত্রে বলছি যে দলীয় বিবেচনায় যদি দখলবাজি চিন্তায় কথা শেষ করতে দেন, দলীয় বিবেচনায় যেন তারা কাজ না করে এই জন্য অলরেডি আমি তাদের ইনস্ট্রাকশন দিচ্ছি। এখানে এখনকার যে পরিবেশ এই পরিবেশে কিন্তু তাকে কাজ করতে সবচেয়ে সুবিধা, কিন্তু তার ক্ষেত্রে কিছু কিছু লোক আছে তারা এখনই ভবিষ্যতে কে আসবে তাদের তেল দেওয়া শুরু করছে। এই তেল দেওয়া যেন বন্ধ করে, এই জন্য তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের এখানে আলোচনা হয়েছে। এর আগে একটুখানি অ্যাবডাকশন যেটা বলে অপহরণের সংখ্যা একটু বেশি, আর একটা মাদকের একটা কক্সবাজার কিন্তু একটা বড় সমস্যা। আবার আরেকটা হলো যে এখানে কিন্তু পর্যটকের তো আমাদের মেইন আকর্ষণ তো কক্সবাজার, তো এইটা যেন সবসময় ভালো অবস্থায় থাকে এটা কিন্তু আমাদের সবারই দেখা দরকার এবং এটা আপনাদেরও সাহায্য সহযোগিতা দরকার। এই ক্ষেত্রে আমি আপনাদের একটু ইরিলিভেন্টও হতে পারে যে আপনারা সত্যি খবর প্রকাশ করেন। গতকাল একটা প্রথম আলোতে আপনারা দেখছেন, একটা সংবাদ দেখছেন না, একজন মহিলা কিন্তু সে ধর্ষিত হয় না, কিন্তু তার সম্বন্ধে আমাকে এক মিডিয়ায় প্রচার করে দিচ্ছে। প্রচার করার পর উনি অনেক সামাজিক তার যে একটা এই ওখানে কিন্তু সেই সমস্যায় পড়ে গেছে। আপনারা পড়তেন কিনা প্রথম আলোর লাস্ট পেজে কিন্তু বড় করে লেখা, কে কে পড়ছে পড়ছেন আপনারা প্রথম আলো? এই যে ভাই আমার ছবিটা উঠে যেটা জিজ্ঞেস করছি পড়ছেন। এই জন্য এটা কিন্তু একটা মিডিয়াই হয়তো এই প্রচারটা করছে, কিন্তু এই প্রচারটা করে কিন্তু সেই এই আমার এই বোনের কিন্তু সমস্যা ক্রিয়েট করে দিচ্ছে। এরকম অনেক আছে, আপনারা সত্যি খবর দিচ্ছেন, আবার মাঝে মাঝে কিন্তু এই আপনাদের এই দুই একটা খবরের জন্য কিন্তু সমাজে কিন্তু একটা অস্থিরতা দেখা যায়। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব একটা সংবাদ পরিবেশন করার সময় আপনারা চেষ্টা করবেন যেন কারেক্ট সংবাদ চেষ্টা হয়। হ্যাঁ, আপনি যেটা কথা বলছেন এটা সত্যি কথা বলছেন, এর অপহরণটা অনেক বেশি, আর অপারেশনের সাথে কারা জড়িত এটা আপনারা জানেন। যেহেতু লিলি হালাল বিউটি সোপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। কক্সবাজার যদিও অফিসিয়ালি 12 লাখ রোহিঙ্গাকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে, কিন্তু সংখ্যা কিন্তু আরো বেশি এবং তারা কিন্তু বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে, বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে। এখন তাদের আমরা কত তাড়াতাড়ি আমরা যদি তাদের এলাকায় বা তারা যে এলাকার বাসিন্দা যেই দেশের বাসিন্দা ফেরত দিতে পারি অতই আমাদের জন্য মঙ্গল। এরাই কিন্তু সবচেয়ে সমস্যাটা ক্রিয়েট করতেছে। এতে কিন্তু কক্সবাজার বাসী বদনাম হয়। যেমন একটা রোহিঙ্গাদের সময় একটা অন্যায় করে সে সময় বলতে কক্সবাজার এই ঘটনাটা করছে, সেই সময় কিন্তু সে আর রোহিঙ্গাটা আসে না। যেটা আমরা চেষ্টা করতে কত তাড়াতাড়ি এই দেশ থেকে ওদের দেশে স্থানান্তরিত করা।